আরব দেশের আরব সাগরের পূর্ব পারে যারা ইসলাম কায়েম করেছেন তারা আর কেউ নয়, তারা কি কোনো মসজিদের ইমাম নয়, ওনারা কোনো মাদ্রাসার মুতামিম নয়, ওনারা কোনো মাদ্রাসার প্রিন্সিপাল নয়, ওনারা হলেন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ, এই ভারতবর্ষের জমিনে ইসলাম ছিল না, ভারতবর্ষের জমিনে নামাজ ছিল না, ভারতবর্ষের জমিনে কি কোরআন ছিল না, ভারতবর্ষের জমিনে পাঞ্জাবি ছিল না, ভারতবর্ষের জমিনে মসজিদ ছিল না, ভারতবর্ষের জমিনে মাদ্রাসা ছিল না, ভারতবর্ষের জমিনের মধ্যে কোনো টুপিদারি পাগড়ি ছিল না। এই দেশের মধ্যে সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে যিনি ইসলাম এনেছেন উনি হলো আতায়ে রসুল মঈনুদ্দিন আহমদ মঈনুদ্দিন হাসান সানজারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি আরব দেশ থেকে বাংলার জমিনে এবং ভারতের জমিনে পাকিস্তানের জমিনে এই আরব সাগরের পূর্ব পারে কালেমার দাওয়াত দিয়েছে। উনি হলো আতায়ে রসুল মঈনুদ্দিন হাসান সানজারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, সুবহানাল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহ মুস্তাফার বাংলাদেশ, শাহ সুলাইমান ফতেহ গাজীর বাংলাদেশ, সিপাহসালার নাসিরউদ্দিন বাবার বাংলাদেশ, কেল্লা বাবার বাংলাদেশ, খানজাহান আলী বাবার বাংলাদেশ, আমানত শাহ বাবার বাংলাদেশ, মাঝি ভান্ডারীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আমার নবীর পাগলের গো বন্ধু, আমার নবীর পাগলের গো, আজকের এই মাহফিলটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা বসছি এবং বসবো দুনিয়ার গুনাহ মুক্ত, ও দুনিয়ার মানুষ, আমরা যতক্ষণ মাহফিলে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের কাঁধের মধ্যে, আমাদের কাঁধের মধ্যে কেরামান কাতিবিন বসা আছে। বাম কাঁধের যিনি ফেরেশতা, ওনার কলমের লেখার কোনো শক্তি নেই, ওনার কলম বন্ধ হয়ে গেছে। ডান কাঁধের ফেরেশতা আমাদেরকে চিৎকার, ডান কাঁধের ফেরেশতা লিখতে লিখতে কি পেরেশান হয়ে যাচ্ছে। আর আল্লাহ দরবারে ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে, যেখানে রাসূল পাকের মিলাদ শরীফ হয়, যেখানে রাসূল পাকের দুরূদ শরীফ হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে নবীর মিলাদ পড়া হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ জিকির করা হয়, আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ওই মজলিসের মধ্যে আমি ৭০,০০০ নূরের ফেরেশতা আমি প্রেরণ করে দেই। আমার নবী কেমন ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে যদি তোমরা কেউ জান্নাতের বাগান দেখতে চাও, তোমরা দিনী মজলিসের দিকে তাকাও। দিনী মজলিসের দিকে যখন তাকাইবা, দিনী মজলিসের মধ্যে যখন যাইবা, ওই জায়গাটা জান্নাতের বাগান মনে করবা। কারণ হলো যে জায়গার মধ্যে দিনী মজলিস অনুষ্ঠিত হয়, আমার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নাজিল করে দেয়। ফেরেশতারা মারহাবা মারহাবা বলে চিৎকার করে, আর আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের কি, আল্লাহ কবরবাসীর জন্য মাগফিরাতের দোয়া করে, জিন্দাদের জন্য রহমতের দোয়া করে, আল্লাহ আল্লাহ তুমি রহমতের ভান্ডার ওদের দিকে খুলে দাও। এই জন্য আজকে জান্নাতের বাগানে যতক্ষণ পর্যন্ত বসা থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা গুনাহ মুক্ত, ততক্ষণ পর্যন্ত টেনশন মুক্ত, ততক্ষণ পর্যন্ত ঝগড়া মুক্ত, ততক্ষণ পর্যন্ত গীবত মুক্ত, ততক্ষণ পর্যন্ত আমরা কি মিথ্যা মুক্ত, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার চিন্তা থেকে মুক্ত। এখন আমরা জান্নাতের বাগানে বসেছি, যাওয়ার পূর্বে আমার আল্লাহ যেন জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। চিল্লান দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। এই মাহফিল হলো জান্নাতের বাগান। এই মাহফিলের মধ্যে আজকে গভীর মনোযোগ, আমরা যারা বসেছি আমরা সকলে রাসূল পাকের পাগল, আমরা সকলে ওলি আল্লাহর পাগল, আমরা সকলে সুন্নি আলেমের পাগল, ঠিক না বেঠি? বন্ধুরা আমার, ও নবীর পাগলেরা, রাসূলের পাগল যিনি হয়, আল্লাহ তার কি তাকে ভালোবাসে,
রসুলকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, রসুলকে যে মহাব্বত করে আল্লাহ তাকে মহাব্বত করে। আমার বন্ধু গভীর মনোযোগ, আল্লাহর ওলিদেরকে মহাব্বত যারা করে তাদেরকে মহাব্বত করে যিনি, তিনি হলো আল্লাহ। আজকে শানে বেলায়েতের উপর আলোচনা করার জন্য আজকে আমাকে ইঙ্গিত করা হয়েছে, মানুষ মাইক দিয়ে ঘোষণা করা হয়েছে গারিবি নওয়াজের শান বলার জন্য। বন্ধু আমার গভীর মনোযোগ, শানে বেলায়েতের উপরে কিছু আলোচনা করব। আমার বন্ধু, আমাদের বর্তমানে আমরা যে জামানার মধ্যে আছি, ওই জামানাটার নাম হলো আখিরি জামানা। কি জামানা? এই জায়গাটার জামানার নাম হলো আখিরি জামানা। আর ইসলাম এবং কোরআন হাদিস মোতাবেক আমরা এখন যে জামানার মধ্যে এসেছি, এই জামানাটার নাম যদিও আখিরি জামানা, কিন্তু এটা কোনো রিসালাতের জামানা নয়, এটা কোনো নবুয়তের জামানা নয়। এই জামানাটা হচ্ছে বেলায়েতের জামানা। ঠিক না বেঠি? এই জামানাটার নাম বেলায়েতের জামানা। এই বেলায়েতের পূর্বে ছিল নবুয়তের জামানা। আল্লাহ যখন মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল মোবারক পর্যন্ত যেই জামানাটা ছিল, ওই জামানাটা ছিল নবুয়তের জামানা। কি জামানা? কথা বলেন, কি জামানা? একজনের পর একজন নবী আসছে। কেউ ছিল গোষ্ঠীর নবী, কেউ ছিল এলাকার নবী, কেউ ছিল পাড়ার নবী, কেউ ছিল একটা কওমের মানে একটা গোষ্ঠীর নবী, কেউ ছিল একটা এলাকার নবী। একই সাথে বহু নবী একসাথে দুনিয়াতে ছিল। এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। এই আদম আলাইহিস সালাম থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যে সময়টা ছিল, এটা হলো নবুয়তের যুগ। কিসের যুগ? কথা বলেন, কিসের যুগ? নবুয়তের যুগ। কিসের যুগ? আমার সাথে কথা বললে একটু আমি আনন্দ পাই। কিসের যুগ? নবুয়তের যুগ। এই রাসূলের পরে আর নবুয়তের যুগ নাই। আমার রাসূল বলেন, আল্লাহ নবী কামলাওয়ালা বলেন, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আল্লাহ কোরআনে কয় আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। গভীর মনোযোগ অন্তরের কান লাগান। নবীজির পরে এখন কি দিয়ে চলবা? নবীজির পরে নবুয়ত নাই। একের পর এক নবীরা এসে মানুষকে হেদায়েত করেছে। এখন হেদায়েত করবে কারা? হেদায়েতের দায়িত্ব কার হাতে দিয়েছে? গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। ও নবীর পাগলেরা, সুন্নি ভাইয়েরা, ও আবার আশারার নবীর পাগলেরা, শোনো। এখন হেদায়েত কে করবেন? কিসের মাধ্যমে চলবে? এখন হেদায়েত চলবে বেলায়েতের মাধ্যমে। বেলায়েত শব্দটা কি? বেলায়েত শব্দটা কি? নবুয়তের পরের শব্দটা হলো বেলায়েত। এই বেলায়েতের সম্রাটকে আর নবুয়তের সম্রাটকে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী, এর মধ্যে নবুয়তের একজন সম্রাট আছে। আর আমার নবীজির পরে কিয়ামত পর্যন্ত যে জামানাটা চলবে, এটার নাম হলো বেলায়েত। বেলায়েতের জামানায় দেশে 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 কোটি কোটি মানুষ আল্লাহর ওলি হবে। বেলায়েত প্রাপ্ত হইয়া আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলি হবে। এই আল্লাহর ওলি হবে, যে আল্লাহর ওলি হয়ে যে জিনিসটা পাইলে ওইটার নাম হলো বেলায়েত। ওই বেলায়েতের সম্রাটকে আর নবুয়তের সম্রাটকে, এই দুইটা মানুষকে চিনার দরকার আছে কি নাই? নবুয়তের সম্রাট যিনি, তিনি হলো আমার নবী, আপনার নবী, জিনের নবী, ইনসানের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, আরশের নবী, লৌহের নবী, কলমের নবী, চোখ বন্ধুরা আমার তারকার নবী, সমুদ্রের নবী, পাহাড়ের নবী, জমিনের নবী, বাতাসের নবী, আলোর নবী, বাতাসের নবী, পানির নবী, ও বন্ধু সাগরের নবী, নদীর নবী, আকাশের নবী, সবার নবী। উনি হলো রাহমাতাল লিল আলামিন, উনি হলো নবুয়তের সম্রাট। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি হলো নবুয়তের সম্রাট। এই নবুয়তের সম্রাট সম্পর্কে এই বিষয়টা নিয়ে দুটি কথা বলে একটু খেয়াল করুন। গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গোড়া থেকে কিছু কথা বলবো, মন দিয়ে শুনতে হবে, না হলে বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ওনার মধ্যে রূহ দিলেন। প্রথমবার রূহ ফিরে আসলেন, দ্বিতীয়বার রূহ দিলেন, রূহ ফিরে আসলেন, তৃতীয়বার রূহ দিলেন, রূহ ফিরে আসলেন। এবার আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে আল্লাহ পাক নূরে মুহাম্মদী লাগিয়ে দিলেন। এবার রূহ আর ফেরত
আসে না। এই আদম আলাইহিস সালাম থেকে শীশ আলাইহিস সালামের কাছে, শীশ আলাইহিস সালাম থেকে ইদ্রিস আলাইহিস সালামের কাছে, ইদ্রিস আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের কাছে, এমনি করে আদমের পৃষ্ঠদেশ থেকে নূরে মুহাম্মদী এই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? আদম সৃষ্টির 14000 বছর পূর্বে আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। একটু আসতে বলুন সুবহানাল্লাহ। আদম সৃষ্টির 14000 বছর পূর্বে আমার নবীর নূর সৃষ্টি করা হয়েছে। এই আদম সৃষ্টি করার পরে আদমের পেশানির মধ্যে নূরে মুহাম্মদী দিলেন। এই আদম থেকে শীশ আলাইহিস সালাম থেকে ইদ্রিস আলাইহিস সালাম, এখান থেকে নূহ আলাইহিস সালাম, এমনি করে নূরটা কি করতে লাগলেন? নূরে মুহাম্মদী একজনের সুলুব থেকে আরেকজনের সুলবে, একজনের সুলুব থেকে আরেকজনের সুলবে, একজনের পেশানি থেকে আরেকজনের পেশানিতে, একজনের পিঠ থেকে আরেকজনের পৃষ্ঠদেশে, এমনি করে নূরটা পরিভ্রমণ করতে করতে আসলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই নূরটা পরিভ্রমণ করতে করতে নূরটার কোনো পরিবর্তন নাই, একজন থেকে একজনের পরে আরেকজনের কাছে যায়, একজন থেকে একজনের পরে আরেকজনের কাছে যায়, একসাথে দুইজনের কাছে যায় না। এমনি করে একটা সিরিয়াল আছে, আদম আলাইহিস সালাম থেকে শীশ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এমনি করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে এই নূর আসলেন কার কপালে? এই নূর আসলেন হযরতে খাজা আব্দুল্লাহর কপালে। কার কপালে? একজনের সুলুব থেকে আরেকজনের সুলবে এই নূর ভ্রমণ করতে লাগলেন, পরিবর্তন হতে লাগলেন, করতে করতে এই নূর আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ আসলেন যার কপালে, তিনি হলো হযরতে খাজা আব্দুল মুত্তালিব। হযরত আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিব কে? নবীজির দাদা। আব্দুল মুত্তালিব কে? নবীজির দাদা। এই আব্দুল মুত্তালিবের আগে আদম আলাইহিস সালাম পর্যন্ত একজন একজন করে নূরটা কি করেছে? নূরখানা, নূর মুবারক একজন একজন করে পরিবর্তন হয়ে একজনের পরে একজনের কাছে আসছে, কোনো ভাগ হয় নাই, কোনো ভাগ হয় নাই। এই আব্দুল মুত্তালিবের কাছে আসার পরে আব্দুল মুত্তালিব থেকে নূরটা দুই ভাগ হয়ে গেছে। এই নূর ভাগ হয়ে আব্দুল মুত্তালিব থেকে এই কি করলেন? দুইজনের কাছে চলে গেলেন নূরটা। একজনের নাম হলো হযরতে খাজা আব্দুল্লাহ, আরেকজনের নাম হলো হযরতে আবু তালিব। হযরতে খাজা আব্দুল মুত্তালিব থেকে দুইজনের কাছে গেলেন। কয়জন? কথা বুঝার চেষ্টা করেন, একটা কথা দুইবার তিনবার করে বলার অর্থ হলো আপনারা যেন ভালোভাবে বুঝেন, অন্য মনস্ক যেন না হন। আব্দুল মুত্তালিব থেকে নূরটা দুই ভাগ হয়ে এক ভাগ গেলেন খাজা আব্দুল্লাহর কাছে, আরেক ভাগ গেলেন আবু তালেবের কাছে। এই আব্দুল্লাহর কপাল থেকে যেই নূর আসছে, আব্দুল্লাহ হযরতে আব্দুল্লাহর কপালে যে নূর আসছে, এই নূর থেকে যিনি পৃথিবীতে এসেছেন ওনার নাম হলো আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি হলো নবুয়তের সম্রাট। হযরতে খাজা আব্দুল্লাহ থেকে যে নূর আসছে, এই নূর যিনি পেয়েছেন উনি হইছে নবুয়তের সম্রাট। এবার হলো আবু তালেব। ভাই, দুই ভাই, আবু তালেব আর আব্দুল্লাহ কি ভাই? কার ছেলে? আব্দুল মুত্তালিবের ছেলে। আবু তালেব আব্দুল মুত্তালিবের ছেলে, আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের ছেলে। এখন নূরটা দুই ভাগ হয়ে আব্দুল্লাহর কাছে যেটা গেলেন, ওই নূর থেকে ওই নূরের অধিকারী যিনি হয়েছেন তিনি হয়েছেন নবুয়তের সম্রাট। আর আবু তালেব থেকে যে নূরটা এসেছেন, উনি যে নূরটা এসেছেন, এই নূর যিনি পেয়েছেন উনি হয়েছেন বেলায়েতের সম্রাট। এখন নবুয়তের সম্রাট যিনি, তিনি নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর বেলায়েতের সম্রাট যিনি হলেন ওনার নাম হলো শেরে খুদা, মুশকিল কুশা, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হায়দারি, সুন্নি মুহাম্মাদরা জিন্দাবাদ। আমার নবীর পাগলেরা গো, এই
এইবার আমার নবী কামলার নবুয়তের জমানা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে এবার নবুয়তের পরে বেলায়েতের সম্রাট হলো হযরত মাওলা আলী শের খুদা। বন্ধুরা আমার, এখন বেলায়েতের যুগ। তাহলে এখন আমরা বেলায়েত যতদিন পর্যন্ত, কতদিন থাকবে বেলায়েত? থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত নবুয়তের পাশাপাশি আমরা বেলায়েতের সামিয়ানার নিচে থাকবো। আর যার সামিয়ানার নিচে থাকবো তিনি হলেন শের খুদা মাওলা আলী। এইবার বলুন হুজুর বেলায়েত কি? আল বেলায়েতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া। বন্ধু আমার নবীর পাগলের রাগো, আল্লাহর নবী কয় আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি ইলমের শহর, আলী হলো ওই শহরের দরজা। আর বেলায়েতের বাদশা হলো হযরত আলী। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে যেই দুইটা তরিকা দুনিয়ার জমিনে আসছে, হযরত কিবাং আমাদের তরিকা হলো চারটা। একটা হলো কাদরিয়া, একটা হলো চিশতিয়া, আর একটা হলো নকশবন্দিয়া, আর একটা হলো মুজাদ্দিদিয়া। তরিকা কয়টা? কাদরিয়া এবং চিশতিয়া তরিকার ফয়েজ যার কলব থেকে আসে তিনি হলো হযরত মাওলা আলী। আর চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার ফয়েজ যার কলব থেকে আসে তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার নবীর পাগলের রাগো, এই বেলায়েতের যুগে বহু ওলি আল্লাহ দুনিয়ার জমিনে এসেছেন। এর মধ্যে ডিফারেন্স কিছু আল্লাহর ওলি পৃথিবীর বুকে আছেন। ওই ওলি আল্লাহদের মধ্যে একজন আল্লাহর ওলি দুনিয়ার জমিনে পৃথিবীতে, বন্ধুরা আমার, আরব দেশ থেকে ভারতের জমিনে, ভারতবর্ষের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে যিনি এসেছেন। বন্ধুরা আমার, যখন এই দেশের মধ্যে আমাদের বাংলাদেশে, আমাদের ভারতে, আমাদের বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, এই জায়গাগুলোর মধ্যে আরব সাগরের পূর্ব পারে কোন নবী আসেন নাই, আরব সাগরের পূর্ব পারে কোন সাহাবী আসেন নাই। আরব দেশের কি আরব সাগরের পূর্ব পারে ইসলামের দাওয়াত নিয়ে সৌদি আরব থেকে কোন নবীও আসে নাই, কোন সাহাবীও আসে নাই। নবীর মনোযোগ আরব দেশের আরব সাগরের পূর্ব পারে যারা ইসলাম কায়েম করেছেন তারা আর কেউ নয়। তারা কি কোন মসজিদের ইমাম নয়, ওনারা কোন মাদ্রাসার মুতামিম নয়, ওনারা কোন মাদ্রাসার প্রিন্সিপাল নয়, ওনারা হলেন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মনোযোগ। এই ভারতবর্ষের জমিনে ইসলাম ছিল না, ভারতবর্ষের জমিনে নামাজ ছিল না, ভারতবর্ষের জমিনে কি কোরআন ছিল না, ভারতবর্ষের জমিনে পাঞ্জাবি ছিল না, ভারতবর্ষের জমিনে মসজিদ ছিল না, ভারতবর্ষের জমিনে মাদ্রাসা ছিল না, ভারতবর্ষের জমিনের মধ্যে কোনো টুপিদারি পাগড়ি ছিল না। এই দেশের মধ্যে সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে যিনি ইসলাম এনেছেন উনি হলো আতায়ে রসুল মঈনুদ্দিন আহমদ মঈনুদ্দিন হাসান সানজারি রাহমাতুল্লাহ, যিনি আরব দেশ থেকে বাংলার জমিনে এবং ভারতের জমিনে, পাকিস্তানের জমিনে, এই আরব সাগরের পূর্ব পারে কালেমার দাওয়াত দিয়েছে। উনি হলো আতায়ে রসুল মঈনুদ্দিন হাসান সানজারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু গভীর মনোযোগ, নবীর পাগলেরা রাখো, ও আমার নবীর উম্মতেরা শোনো, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এই ওনার সম্পর্কে আলোচনা করার জন্য মাইক দিয়ে ঘোষণা করা হয়েছে, আলোচনা করব। তার আগে আল্লাহর ওলি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু মনোযোগ দেন। এইবার আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম আমরা পেয়েছি। আমরা ইসলাম মানি কি মানি না? তাহলে ইসলামটা তো কিভাবে আসছে আমরা আগে সেটা জানি, সেটা হলো ওলি আল্লাহদের মাধ্যমে। তাহলে ওলি আল্লাহদের মাধ্যমে যদি ইসলাম এসে থাকে, ওনারা আসার আগে কি মসজিদ ছিল? বলেন, মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, কোন হুজুর, কোন প্রিন্সিপাল ছিল, কোন মুহতামিম ছিল? তখন কোন মসজিদ ছিল? ওনারা এসে ওনাদের কাফেলা নিয়ে ইবাদত করতেন। ওনাদের কাফেলা নিয়ে যে জায়গাগুলোতে ইবাদত করেছেন ওই জায়গাগুলোর নাম হলো খানকা। ওই জায়গাগুলোর নাম কি? আমাদের দেশে একদল মৌলবী বেরিয়েছে, হাইব্রিড মৌলবী। আমাদের দেশে একদল হাইব্রিড মৌলবী বেরিয়েছে, এরা কয় খানকা বলতে ইসলামে কিছুই নাই। খানকা বলতে ইসলামে বেকুবের দল। আগে খানকা হয়েছে, পরে মসজিদ হয়েছে। এই খানকাওয়ালারাই পরে মসজিদ বানাইছে। তোমার কোন বড় হুজুর, সুড্ডা হুজুর, মাজ্জা হুজুরে এই দেশে মসজিদ আনে নাই। এই দেশে মসজিদ যারা এনেছেন তারা খানকাওয়ালা। আগে এসে খানকার মধ্যে ইবাদত করেছেন, পরে মসজিদ তৈরি করেছেন।
এখন হাইব্রিড মোল্লারা কয় এই দেশে নাকি খানকা খানকা বলতে ইসলামে কিছু নাই, বেয়াদব ও সুব্বর দল। এবার বলে আল্লাহর ওলিদের শানে কেউ দুশমনী করলে তার প্রতিবাদকারী আমি শেখ সাদি আব্দুল্লাহ নয়, তার প্রতিবাদকারী হলো স্বয়ং আল্লাহ। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন ওলি আল্লাহদের সাথে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন ওলি আল্লাহদের দুশমনী যারা করো তাদের বিরুদ্ধে আমি আল্লাহর যুদ্ধের ঘোষণা। সুবহানাল্লাহ বলুন। গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। ওই আল্লাহকে যারা মহব্বত করে আল্লাহ বলে তাদেরকে আমি ভালোবাসি। বন্ধু আমার নবীর পাগলের গো, এইবার হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি এবং ওনার মুর্শিদ খাজা উসমান হারুনি দুইজনে মক্কা শরীফে গেলেন, তাওয়াফ করলেন। তাওয়াফ করার পর সাই করলেন, সাই করার পর আরাফার ময়দানে গেলেন। আরাফাতের ময়দান মিনা মুজদালিফায় গেলেন। হাজরে আসওয়াদের মধ্যে চুমু খাইলেন। হজের সমস্ত কাজগুলো শেষ করলেন। হজের সমস্ত কাজগুলো শেষ করে এবার হাঁটতে হাঁটতে বন্ধু আমরা এখন প্লেন দিয়ে যাই, গাড়ি দিয়ে যাই। মদিনা থেকে মক্কার দূরত্ব হলো 400 কিলোমিটার। কত কিলোমিটার? কত কিলোমিটার? আমাকে যদি দাওয়াত দেন আমি কুমিল্লা থেকে পায়ে হেঁটে হবিগঞ্জে এসে ওয়াজ করা সম্ভব নয়। মক্কা থেকে পীর মুরিদ দুইজন একসাথে রওনা হলেন মদিনার উদ্দেশ্যে 400 কিলোমিটার দূরে। পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনা শরীফে আসলেন। মদিনা শরীফের কাছাকাছি আসার পরে হঠাৎ করে সামনে গিয়ে দাঁড়িয়ে কদমের মধ্যে জড়াইয়া ধরলেন। জড়াইয়া দইরা বলেন আমার একটু নালিশ আছে, আরজি আছে, আবদার আছে, আমার একটু কথা আছে শুনুন। কয় কি? ওই দেখা যায় মদিনার, ওই মদিনার মিনার দেখা যাচ্ছে, মদিনার মুয়াজ্জিন যেখানে দাঁড়িয়ে আযান দেয় মদিনার মিনার দেখা যাচ্ছে। যেই মাত্র দূর থেকে মদিনার মিনারের ছবিটা সামনে, মদিনার মিনারটা যখন সামনে পড়লো, ইয়া রাসূলুল্লাহ কয়েকটা চিল্লান দিয়া পাগলের মতো এমন লাভ দিছে আমার গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি। ওই মইকি মিনার দেখে তিনি নবীকে দেখার পরে কি হবে এবার বুঝেন। মদিনা যাওয়ার পরে কি হইবে? দূর থেকে যখন মিনার দেখেছে, মিনার দেখে কয় ওইটা হলো ওই বেলাল, ওইটা ওই মিনার, যেই বেলাল যেই মিনারের ভিতরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহর নবীর কলিজার টুকরা বেলালের আযান শোনা যাইতো। মিনার দেখে একটা চিল্লান দেখো নবীর মিনার দেখা যায় রে, দেখা যায় নবীজি কামনাওয়ালার মিনার দেখা যায়। বলে কান্না শুরু করলেন। আর পীরের কাছে বললেন আপনি তো আমার মুর্শিদ, আপনার কাছে আমার একটা নালিশ আছে, আবদার আছে, দাবি আছে। কি বলো বাবা? উনি পীর জানে আমার মুরিদরা বড় গরম জ্বালানি হালাতের মুরিদ। ওনার ইশক, ওনার প্রেম, ওনার ভালোবাসা, ওনার ইলম, ওনার কি গভীরতা, ওনার প্রেমের গভীরতা, ওনার আদবের গভীরতা, ওনার হালের গভীরতা সবকিছু ওনার পীর ভালো করে জানেন। উনি খুব সাবধানে থাকতেন, যদিও মুরিদ কিন্তু জানতেন আমার মুরিদরা বড় গরম মুরিদ। এই মুরিদরা বড় কি তাসিরওয়ালা মুরিদ। উনি পীর হলো মুরিদের প্রতি খুব সতর্ক থাকতেন, যত্নশীল থাকতেন যে আমার মুরিদটা খুব বুজুর্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দাঁড়িয়ে বলে হুজুর মুর্শিদ আমার একটা নালিশ আছে, আপনি একটু আমার জন্য খাস করে দোয়া করুন, আপনি একটু আমার জন্য খাস করে দোয়া করবেন। কি দোয়া করব? হাজার হাজার মানুষ বিশ্বের বিভিন্ন এলাকা থেকে মদিনার জমিনে আসে, মদিনা এসে আল্লাহর নবী কামনাওয়ালাকে সালাম দিয়ে বাড়িতে চলে যায়।
আল্লাহ নবীকে সালাম দিয়ে তারা হজের কাজ শেষ, তারা কি করে আল্লাহ নবীকে সালাম দিয়ে দোয়া পড়ে তারা চলে যায়। আমি মঈনুদ্দিনের বেলায় তা হতে পারবে না। তুমি কি চাও? ডাক দিয়া কয় বলি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেব। আমার দয়াল নবী উনি মরা নবী না, আমার নবী কি মরা না, জিন্দা। এবার বলল বাজান আমার নবী তো মরা নবী না, আমার নবী তো জিন্দা নবী। জিন্দা নবী আমার নবী তো প্রকাশ্যে সবকিছু আমার নবী কামলাওয়ালা শুনে, আমার নবী শুনে এবং দেখে। অন্য হাজী সাহেবরা মক্কা থেকে মদিনায় এসে হজ করার পরে তারা যেমনি করে নামাজ পড়ে, আর নামাজ পড়ে কি তারা কয়েকদিন থাকে 40 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে চলে যায়। আমি এমনি করে খালি যেতে পারবো না, আমি মদিনার জমিনে যাই আমার দয়াল নবীকে সালাম দেব। সালাম দেওয়ার পরে আমার নবী কামলেওয়ালার সালামের জবাব যেন আমি আমার কানে শুনতে পাই। 1 নাম্বার রিকোয়েস্ট। 2 নাম্বার রিকোয়েস্ট হলো আমি হজ কাফেলার থেকে আমি ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন আমারে দেখা না দিব। 2টা আরজি করলেন মুর্শিদের কাছে। ভক্তের নালিশের জায়গা হলো মুর্শিদ, ঠিক না বেটি? টাকা না থাকলে আব্বার কাছে চাই, জামা লাগবে আব্বার কাছে চাই, হ্যাঁ জামা লাগবে মার কাছে বলি মা শীতের কাপড় কিনে দাও, জুতা কিনে দাও, মা পাঞ্জাবি কিনে দাও, বাবা পাঞ্জাবি কিনে দাও, স্কুলের বেতন দাও, স্কুলের বই কিনে দাও, যা লাগে দুনিয়াতে মার কাছে চাই, বাবার কাছে চাই। আর মুর্শিদের কাছে একটা জিনিস চাই, মুর্শিদ তুমি আল্লাহ দেখায়া দাও। মুর্শিদ পারে কিনা বলে, পারে কিনা জোরে বলুন। মুর্শিদ কাবের মুর্শিদের কাছে কেন যাই? সেখানে আমরা পাঞ্জাবির জন্য, টুপির জন্য, স্কুলের বেতনের জন্য, আমাদেরকে জ্যাকেট কিনে দেন, এই ধরনের কোন কাজের জন্য আমরা আবদার করি না। আমরা আবদার করি বাজান আমাকে কি করেন, আমাকে ওলি বানাইয়া দেন, আমার কলব জিন্দা করে দেন, আমাকে নবী দেখাইয়া দেন, আমাকে আল্লাহ দেখাইয়া দেন। বন্ধু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এইবার কি করলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আবদার করলেন, আমি আপনার লিস্টটা আপনার কাছে জানাইলাম, কারণ যেহেতু আপনি আমার মুর্শিদ, যেমন মুরিদ তেমন পীর, যেমন পীর তেমন মুরিদ। ডাক দেখ কয় যা তো দোয়া কবুল হয়। আমি কি করলাম দয়াল নবীর কাছে নালিশ করব, আমার নবী ফিরিয়ে দেবে না। চিন্তা করো না বাবা, চলো চিন্তা করো না। এইবার মিনার দেখে আর কান্দে, মিনার দেখে আর কান্দে, আর ওই কি রাস্তা দিয়ে যায় আর মিনারের দিকে তাকাইয়া তাকাইয়া নিচের দিকে তাকায় না। একটু পরে পরে তিনি তিনি হোঁচট খেয়ে পড়ে যায়, টান দিয়ে ওনার মুর্শিদ তোলে। বাবা মঈনুদ্দিন তুমি কেন নিচের দিকে পড়ে যাও? বাবা মঈনুদ্দিন তুমি কেন নিচের দিকে পড়ে, নিচের বারবার তুমি পড়ে যাও? ও মঈনুদ্দিন তুমি সুন্দর করে একটু হাঁটো। ইয়া মুর্শিদ না না না, আমি যখন মদিনার মিনার দেখেছি তখন থেকে নিচের দিকে আমার চোখ আর যায় না। আমি মিনার, মসজিদের মিনারের দিকে তাকাই আর বারবার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলে আমার বারবার হযরত বেলালের কথা মনে হয়ে যায়। যেই বেলালের আজানের পাগল ছিল দয়াল নবীজি, যেই বেলালের আজানের পাগল ছিল স্বয়ং আমার আল্লাহ, ওই বেলালের কথা আমার মনে হয়ে যাচ্ছে। হাবশী দেশের কালো বেলাল, হাবশী দেশের কালো বেলাল, নবী কামলাওয়ালার পাগল বেলাল, ওই বেলাল ওইখানে আজান দিত। এই জন্য আমি মিনারটার দিকে তাকাইয়া থাকি আর নিচের দিকে তাকাই না, বিদায় হোঁচট খাইয়া পড়ি। বন্ধু মক্কা থেকে হযরত মঈনুদ্দিন চিশতি যখন মদিনায় রওনা দিলেন, বন্ধুরা আমরা এখন আমাদের দেশের হাজী সাহেবরা এখন জুতাগুলো ব্যাগের ভিতরে লইয়া, জুতা পকেটের ভিতরে লইয়া, জুতা হাতের ভিতরে লইয়া মসজিদে নববীর ভিতরে পর্যন্ত ঢুকে
যায়। আমাদের বর্তমানের হাজিদের দিকে আমি তাকায়া থাকি রে। আমি যখন মদিনা শরীফে যাই আমি হাজি সাহেবদের দিকে তাকায়া থাকি, ওরা জুতার আলাদা ব্যাগ আছে, জুতার ব্যাগটারে কোমরের ভিতরে লয়, ও কেউ জুতা হাতের মধ্যে লয়, জুতাগুলো পাই দিয়া মসজিদের নববীর এরিয়ার ভিতরে বাউন্ডারির ভিতরে জুতা পাও দিয়ে হাঁটে। মসজিদে ঢুকার সময়, মেইন মসজিদে ঢুকার সময় ভিতরে ছাতাগুলোর নিচে বড় একটা মাঠ আছে, মাঠের ভিতরে রাতের বেলায় পিলার হয়ে যায়, দিনের বেলায় গুলা ছাতা হয়ে যায়, ওইগুলার নিচে মানুষ নামাজ পড়ে, ওই নামাজের জায়গাগুলার মধ্যে জুতা পাও দিয়ে মানুষ হাঁটে। মসজিদে নববীর ভিতরে জুতা নিয়ে মানুষ যায়, রিয়াজুল জান্নার ভিতরে নামাজ পড়তে যায়, তখন হাতের মধ্যে অনেকের জুতা থাকে। কেমন আদব রে! রাসূল পাকের আদব যার মধ্যে নাই, আমার আল্লাহ তার খুশি হয় না, আমার আল্লাহ তার প্রতি রাজি হয় না। জোরে বলুন ঠিক না বেঠি? আরব দেশের গরম, পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়, তারপরে আমার সাহসে কুলায় না, আমি বন্ধুরা আমার তারপরে সাহসে কুলায় না জুতা পাও দিয়ে হেরেম শরীফের ভিতরে ঢুকার। কিন্তু সব হাজিরা বর্তমানে জুতা নিয়ে যায়। জুতার ব্যাগটা কি এখানে থাকে, জুতার ব্যাগটা আপনার পিঠের মধ্যে থাকে, কোনো সমস্যা নাই বন্ধু, ও মনোযোগ। কিন্তু জুতা পাও দিয়ে যখন ওই হেরেম শরীফের এরিয়ার ভিতরে মানুষগুলো হাঁটে, তখন আমার কলিজার ভিতরে কেমন কেমন জানি করে, আমি সহ্য করতে পারি না। মনোযোগ, বলতেছিলাম কি, খাজা উসমান খাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি মক্কা থেকে যখন মদিনায় রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিলেন, মক্কা শরীফ থেকে রওনা দিয়া জুতাগুলো ফালাইয়া দিছে। জুতা পকেটেও না, জুতা ব্যাগেও না, জুতা কি জুতার কোনো ব্যাগেও না, জুতাই ব্যবহার করবে না। কয় কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিনের উদ্দেশ্যে রওনা দিছি গো, আমার দয়াল নবী কামলেওয়ালার জিয়ারতে রওনা দিছি, আমি এখন থেকে আর জুতা ব্যবহার করব না। খালি পায়ে হাঁটতে হাঁটতে পাগুলো ঠোসা পড়ে গেলেন। এইবার অনেক দূর থেকে যখন মিনার দেখলেন, মিনার দেখার পরে মিনারের দিকে তাকায়া হাঁটে, একটু পরে পরে হোঁচট খায়। এবার ঠিক করলেন, তিনি হাতের মধ্যে ব্যথা পেলেন, পায়ের মধ্যে ব্যথা পেলেন, তারপরে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদে। আমার নবী কামলেওয়ালার নাম মুখের মধ্যে নবীর দুরূদ পড়ে আর কাঁদে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ওরে খোদারি খাস নূরে তোয়ারি জিনি গায়েবের বাণী, যার মুখে শুনি दूसरा কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবারো কাবা। গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবারো কাবা। নূর নবীজির প্রেমে আমার কাবা হয় খানা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ওরে বাবিয়া বলে বাবা নজরুল দয়াল নবীর দিদার পাইলে, আপন হাতে মালা গেতে পরাইতাম গলায়, হায়রে আপন হাতে মালা গেতে পরাইতাম গলায়। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে পুতুল নয় সে গোলাপ, শুধু নূর আল্লাহ। হায় হায় নয় সে পুতুল নয় সে গোলাপ, শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার শাফায়েতের
কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ বন্ধু আদব দিয়া মানুষ ওলি হয় প্রেম দিয়া মানুষ ওলি হয় আমার আব্বা জান আল্লামা পীর নজরুল ইসলাম সাদকপুরি আলমাজ ভান্ডারী আমি আব্বার সঙ্গে মাহফিলে যখন যাইতাম আমি দেখতাম আব্বা জান প্রায় মাহফিলে একটা কথা বলতো আলেম হয় এলেম দিয়ে ওলি হয় প্রেম দিয়ে আব্বা সব সময় কথাটা মাহফিলে বলতেন আলেম হয় এলেম দিয়ে আর ওলি হয় প্রেম দিয়ে প্রেমের মর্ম কে বুঝিবে রে প্রেমের মর্ম কে বুঝিবে প্রেম কি আর তাকায় মিলে হায় রে প্রেম কি আর তাকায় মিলে প্রেম যদি সেই টাকায় পাইতো গরে গরে প্রেম কিনিত আউলিয়ায়াম বিয়া যত যাইতো না আর বঞ্জন গলে প্রেম কি ইয়ার টাকায় মিলে বলো প্রেমের মর্ম কে বুঝিবে রে প্রেমের মর্ম কে বুঝিবে প্রেম কি আর টাকায় মিলে বাজান প্রেম কি আর টাকায় মিলে ওয়াসকুরুনি প্রেমিক ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল ওরে প্রেমের ওরে জুব্বাই উপহার পাইল ওয়াসকুরুনি প্রেমের বলে প্রেম কি আর টাকায় মিলে ওরে প্রেমের মর্ম কে বুঝিবে রে প্রেমের মর্ম কে বুঝিবে প্রেম কি আর টাকায় মিলে আয় রে প্রেম কি আর টাকায় মিলে ওরে প্রেমের মর্ম বুঝবি যদি ওরে মুর্শিদের চরণ ভজিবি প্রেমের মর্ম যদি বুঝবি মুর্শিদের চরণ ভজিবি ওরে প্রেমের নিশান হাতে লইয়া ডাকে বাবা সুখে লাবদালে প্রেম কি আর টাকায় মিলে ওরে প্রেমের মর্ম কে বুঝিবে রে প্রেমের মর্ম কে বুঝিবে প্রেম কি আর টাকায় মিলে বলো প্রেম কি আর টাকায় মিলে প্রেম শিখাইয়া করানো যায় না উদয় হয় আদব শিখানো লাগে না এটা আকল থেকে উদয় হয় প্রেম শিখানো লাগে না প্রেম শিখাইয়া করানো যায় না হৃদয় থেকে উদয় হয় আর আদব উদয় হয় আকল থেকে গভীর মনোযোগ দুনিয়ার মানুষ এবার দলে দলে মদিনা যাচ্ছে মদিনা শরীফের কাছাকাছি যখন আসলো এবার মঈনুদ্দিন আর হাঁটে না মঈনুদ্দিন আর হাঁটে না এবার হামাগুড়িকে ছোট বাচ্চারা যেমনি হাবুর পারে হাবুর বুঝেন আমি কুমিল্লার ভাষায় বলছি আমার আঞ্চলিক ভাষা নাও বুঝতে পারেন ছোট বাচ্চারা যেমনি হাবুর আমরা কি বলেন হামাগুড়ি হামাগুড়ি হ্যাঁ আমি আঞ্চলিক ভাষা বলছি হাবুর এটা আমার আঞ্চলিক ভাষা আমার কুমিল্লা হামাগুড়ি হামাগুড়ি ওরা সবাই বুঝবে ছোট বাচ্চারা যেমনি হামাগুড়ি দিয়ে হাঁটে এই কাছাকাছি এসে গরিবে নওয়াজ হামাগুড়ি দিয়ে শুরু করলো যাইতে আর হাঁটে না এবার জিজ্ঞেস করলো উসমান হারুনি উসমান হারুনি জিজ্ঞেস করলো বাবা মঈনুদ্দিন
তুমি সুস্থ আছো, তোমার পা ভালো আছে, হাত ভালো আছে, তারপর তুমি কেন হামাগুড়ি দিয়ে আমার দয়াল নবী হামাগুড়ি দিয়ে তুমি দয়াল নবীর রওজার দিকে, মসজিদে নববীর দিকে তুমি কেন যাচ্ছ? ডাক দিয়া কয় বাজার, আমি যদি হেঁটে যাই আমার দেহটার আগে আমার পাওটা যায় সামনে। মুর্শিদ আমায় কি করলি রে বাজান, মুর্শিদ আমায় কি করলি, কলঙ্কের হার গলায় পরাইলি। ভান্ডারি আমার কি করলি রে আমার সাধকপুরি, তুই কি করলি বাবা সোহেল আব্দাল, তুই কি করলি, কলঙ্কের হার গলায় পরাইলি। যে সমাজে নাই প্রেমের রীতি, বুঝে না উলিয়ার সম্মান, তারা কটে করে কটুক্তি। ওরে পাল্টায় আমার মনের গতি, আমার প্রেমের শান গাই, তে দিলি রে বাজান প্রেমের শান গাই, তে দিলি, কলঙ্কের হার গলায় পরাইলি। মুর্শিদ আমায় কি করলি রে বাবা, মঈন আমায় কি করলি, কলঙ্কের হার গলায় পরাইলি। কোরআন হাদিস ফিকহ কালাম, আমার আব্বার লেখা, 40 বছর ওয়াজ করার পরে জ্বালাটা সহ্য করতে না পেরে গান গাইছে। কোরআন হাদিস সরার কালাম, লক্ষ জনার মাঝে আমি বাবা করিতাম বয়ান, তাই পাল্টাই আমার মনের গতি, প্রেমের গান গাইতে দিলি, কলঙ্কের হার গলায় পরাইলি। হবে হবে তোমার প্রেমের জয়, তোমার প্রেমে আছে গো আল্লাহ নবীর পরিচয়। হবে হবে তোমার প্রেমের জয়, তোমার প্রেমে আছে গো আল্লাহ নবীর পরিচয়। তাই ভাবিয়ে নজরুলে কয়, তাই ভাবিয়া বাবা নজরুলে কয়, মুছে দাও মনের কালি, কলঙ্কের হার গলায় পরাইলি। ওরে মুর্শিদ আমায় কি করলি রে আমার, মুর্শিদ আমায় কি করলি, কলঙ্কের হার গলায় পরাইলি। উসমান আদুনি কয় বাবা তুমি কেন হামাগুড়ি খাও? এবার চুকের বাড়ি গুরু ছেড়ে এইভাবে হাত জোর করে কয়, আমি যদি হাঁটি আমার ভয় লাগে, আমার বড়, আমার মনে হয় আমার বেয়াদবি হইতেছে, আমার ভয় লাগে, আমার দেহটার আগে আমার কদম গুলো সামনে যায়। আমি তো এমন এক দরবারে যাইতেছি যেই দরবারের আদব শিক্ষা দিছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমি এমন এক জায়গার অনেক ব্যক্তির কাছে যাইতেছি যিনি হায়াতুল নবী, জিন্দা নবী। আমি এমন এক দয়ালের কাছে যাইতেছি যিনি হলো আমার, কি এমন এক দয়ালের কাছে যাইতেছি যিনি রহমতের মারহামাতাল লিল আলামিন, যিনি হলো কি কাউসারের মালিক, যিনি হলো জান্নাতের মালিক, যিনি হলো দয়ার সাগর, যিনি হলো মায়ার সাগর, যিনি হলো কি তরানেওয়ালা, যিনি হলো কামনেওয়ালা, যিনি হলেন বাচ্চা কি, যিনি হলেন আমাদেরকে শাফাত করনেওয়ালা। এমন এক বাদশার দরবারে যাচ্ছি যে দুনিয়ার সকল বাদশাদের দরবারের আদব নিয়ম কানুন মানুষে শিখায়, আর এমন এক মানুষ, এমন একটা এমন একজনের দরবারে যাইতেছি যার দরবারের আদব শিখাইছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। বাজানো আল্লাহু আকবার। আমার বন্ধু আমার এবার গাড়ি বেনামাজ ডাক দিয়া কয়, পাগুলার সামনে দিতে ভয় লাগে, এই জন্য হামাগুড়ি দিয়া যদি আমি যাই, আগে আমার মাথাটা যায়, পরে আমার পাওখানা যায়, আগে আমার কি মাথাটা যায়, আগে আমার কি আমার মুখমণ্ডল যায়, আগে আমার মুখ যায়। আমার পরাণ কেন কান্দে রে প্রাণ বন্ধু তোমার কারণে,
তোমার কথা মনে হইলে, তোমার কথা মনে হইলে ঘুম আসে না আমার নয়নে প্রাণ, বন্ধু তোমার কারণে আমার পরাণ কেন কান্দে রে প্রাণ, ও মুর্শিদ তোমার কারণে। আমার বাজান এইবার কি বলতেছে, হামাগুড়ি খেয়ে সামনে যাইতেছে মসজিদে নববীর ভিতরে যাইয়া এবার কয় বাজান আপনি সামনে যান, আমি পিছনে পিছনে যাব। মুরিদের আদব দেখে পীরেও তাজ্জব হয়ে গেছে, এইটা বড় সাংঘাতিক মুরিদ, এমন মুরিদ তো আমার জীবনে কোনোদিন কোথাও দেখি নাই। বাজান আমার কুমিল্লা শহরের মধ্যে একজন ওলি আল্লাহ ছিল, ওনার নাম হলো আলী আকবর শাহ। ওনার একজন মুরিদ ছিল, মুরিদের আর পীরের বাড়ি দূরত্বটা ছিল 3 থেকে 4 কিলোমিটার পার্থক্য। মুরিদের নাম ছিল পাতিল শাহ আর পীরের নাম ছিল আলী আকবর শাহ। কুমিল্লা শহরে ওনাদের দুজনের মাজার। উনি কোনদিন পীরের বাড়িতে হাইটা যাইতেন না, হামাগুড়ি খেয়া যাইতেন, গড়ায়া গড়ায়া যাইতেন। কইতো আমার দয়ালের বাড়ির দিকে আমার পার যেন আগে না যায়। উনি যখন রাত কি শিওর দিতেন, কইতো আমার উনি ঘুমাইতেন সব সময় পীরের বাড়ির দিকে মাথা দিয়ে, কারণ পীর হইল রুহের কিবলা কাবা। তরিকতের বন্ধু ও আমার হবিগঞ্জের বাবারা, ও আমার আশেরার ভাইয়ারা, ও আমার তরিকতের বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার সুন্নিয়াতের ভাইয়ারা, ও হবিগঞ্জের নবীর পাগলেরা, শোনো গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। পাতিল শাহ পীরের বাড়ির দিকে মাথা দিতেন, কারণ কি বলতেছিলাম, কি বলে গেলাম বলছি না, মুর্শিদ এই রুহের কাবা হলো মুর্শিদ। রুহের কাবা কি? নামাজের কিবলা হলো কাবা শরীফ, খানায়ে কাবা, কাবাতুল মুশাররফা, মসজিদুল হারাম, কাবাতুল মুশাররফা, ওইটা হলো নামাজের কিবলা। আর দোয়ার কিবলা হলো আকাশ। দোয়ার কিবলা কি? দোয়ার কিবলা হলো আকাশ। বন্ধুরা আমার মনোযোগ, আপনি পূর্ব দিকে ফিরে দোয়া করতে পারেন, পশ্চিম দিকে ফিরে পারেন, উত্তর দিকে পারেন, দক্ষিণ দিকে পারেন। দোয়া করতে হলে পশ্চিম দিকে ঘুরতে হবে না। কিছু ব্যাককল আছে, কিছু কি ব্যাককল মৌলবীরা এগুলো শিখায় একজন মানুষকে, কয় নামাজে কি দোয়া করতে হলে পশ্চিম দিকে ফিরা কইরো, কাবলার দিকে, নাইলে সেরে কইব। এই বেটা তুই মাসালা জানো কি? দোয়ার কিবলা কাবা, মসজিদুল হারাম না। এই বেটা বেটা দোয়ার কিবলা খানায় কাবা না, দোয়ার কিবলা আল্লাহর আরশ, আকাশ। এবার তোর যেদিকে মন চায় দিকে ফির। আমি এক মাইয়াতে গেলাম, মাইয়াতের জানাজায় গেলাম, এক মাইয়াতের জানাজায় গেলাম। আমি নামাজে জানাজার পরে ওরা কেউ দোয়া করবে না। আমি বললাম কেউ করুক আর না করুক, আমি করব, আমি একাই করব। তা আমার সাথে এখানে মুসল্লি ছিল মনে করেন প্রায় 1000-এর বেশি, 300-400 মুসল্লি আমার পক্ষে। ওরা বললো হুজুর আমরা মোনাজাতের পক্ষে, আপনি মোনাজাত করেন। তা আমি মোনাজাত করলাম, করার পরে একজন মৌলভী সাহেব আসছে, আইসা কয় হুজুর আপনি মোনাজাত করেন, কোনো আপত্তি নাই, তবে দোয়াটা পশ্চিম দিকে ফিরা করেন, লাশের দিকে ফিরা করেন না। মুসল্লিরা সব লাশের দিকে পশ্চিমমুখী, আমি হলাম পূর্বমুখী। তখন তারে বললাম দোয়ার কিবলা, মসজিদের নামাজের কিবলা হলো খানায়ে কাবা, দোয়ার কিবলা তো আরশ আজিম। এখন পশ্চিম দিকে ফিরে কেন আমি দোয়া করব? এটার কারণ কি আমাকে বলে দাও। কয় না দোয়া করতে হলে শুধু আল্লাহর কাছে চাইবেন। তা আমি আল্লাহ কি শুধু পশ্চিম দিকে আছে? পূর্ব দিকে আল্লাহ নাই, উত্তর দিকে আল্লাহ নাই, দক্ষিণ দিকে আল্লাহ নাই? আর দোয়ার কিবলা তো আরশ আজিম। খাপ করে ধরলাম যে দোয়ার পরে আপনার সাথে বসা হবে। আপনি দলিল দেখে, দলিল কিতাব থেকে দলিল দেখায় যাইতে হবে যে পূর্ব দিকে ফিরে দোয়া করা হারাম বানা যায়। যখন এটা কোন দিক? দক্ষিণ। আমি এখন স্টেজ থেকে যখন দোয়া করব, আমি কি দক্ষিণ দিকে ফিরে করব না আমি উল্টা দিকে ফিরে করব? দক্ষিণ দিকে আল্লাহ নাই, বলেন আল্লাহ নাই। আচ্ছা এবার আসুন সংক্ষেপে বলে দিচ্ছি আমার বন্ধু, নামাজের কিবলা খানায়ে কাবা, দোয়ার কিবলা আকাশ, আর কিবলার কিবলা হইল নবী।
আপনার নামাজের কেবলা খানায় কাবা, খানায় কাবার কেবলা হইল দয়াল নবী। এখন আজানের ওয়াক্ত, নামাজের ওয়াক্ত হলো, আজান দিবেন। নামাজের ওয়াক্ত হলে এখন নামাজ পড়বেন। কি নামাজের ওয়াক্ত? কথা বুঝেন নাই? নামাজের ওয়াক্ত হলো, এখন নামাজ পড়বেন। এই মুহূর্তে আপনি কাবার ভিতরে, কাবার বাহিরে যদি থাকেন তাহলে যেখানে থাকেন কাবার দিকে ফিরে নামাজ পড়বেন। যে কাবার দিকে আপনি ফিরে নামাজ পড়বেন, এখন আপনি সেই কাবার ভিতরে ঢুকে গেছেন। এখন আপনি কোন দিকে ফিরে নামাজ পড়বেন? এক। দুই নাম্বার, আপনি কাবার ছাদে উঠছেন, নিচে যখন থাকবেন তখন আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়বেন। যখন কাবার ছাদে উঠবেন তখন কোন দিকে ফিরে নামাজ পড়বেন? আয় হায় আয় হায়, কাবা তো আপনার পায়ের নিচে, এখন কোন দিকে নামাজ পড়বেন? কাবার দিকে মুখ ফিরাইলা, অন্তর তোমার কোন মুখী কও দেখি, এক জায়গায় তাকে নি তোমার মন ফাঁকি, মন ফাঁকি, এক জায়গায় তাকে নি তোমার মন ফাঁকি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওয়াজটা কইছে রে, সিমান মনে আছে, ওই জায়গায় আবার যাবো, বিরক্ত হইেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিশেষ কাজে খানায় কাবার সাথে উঠলেন। ওঠার পর নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বেলাল আজান দাও। বেলাল এবার আজান দাও। বেলালকে হুজুর আজান করে দেব, আগে কিবলা দেখান। কি? আমি যেই কাবার দিকে ফিরে আজান দেই, কাবা আমার এখন আমি কাবার উপরে, কাবা আমার নিচে, এখন আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার কিবলা দেখাইয়া দেন। আল্লাহর নবী কয়, আমার দিকে ফিরে আজান দাও। আর একটু আস্তে সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে। এবার আল্লাহর নবী কয়, আমার দিকে দাও, দিল। এখন আপনি কাবার ভিতরে ঢুকলেন, নামাজের ওয়াক্ত হলো। কাবার ছাদে উঠলেন, নামাজের ওয়াক্ত হলো। এখন জামাতের সময়, সবাই নিচে জামাত বেঁধে ফেলেছে, আপনি নামাজ পড়বেন। কোন দিকে ফিরে পড়বেন? আপনি তখন মদিনার দিকে, আমার রাসূলের দিকে ফিরে পড়বেন। আমার রাসূল হলো কাবার কাবা, কিবলার কিবলা। সুবহানাল্লাহ। তাহলে নামাজের কিবলা কাবা, দুয়ার কিবলা আকাশ, দুয়ার কেবলা আকাশ, আর কেবলার কেবলা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর রুহের কেবলা হলো তরিকাপন্থীর জন্য, আশিকের রাসূলের জন্য, একজন খাঁটি পীরের মুরিদের জন্য রুহের কেবলা হলো তার মুর্শিদ। মুর্শিদ বিনে প্রেমের তালা করবি কেমন? হায় হায়, মুর্শিদ বিনে প্রেমের তালা করবি কেমন? প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে, ওরে প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে, মুর্শিদ বিনে প্রেমের তালা করবি কেমন? এই আমার মুর্শিদ বিনে প্রেমের তালা করবি কেমন? সেই তালাটা হয় বিলাতি, ওরে খুলিলে হবে ডাকাতি। কত কুল হারাইছে কুলবতী সন্ধান না জেনে, কুল হারাইছে কুলবতী সন্ধান না জেনে, আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন? আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন? প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে, প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলব কেমন? হায় হায়, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন? মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালায় সাবি মারা, মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালায় সাবি মারা। ওরে সময় হইলে প্রেমের তালা খুলে গোপনে, ওরে সময় হইলে প্রেমের তালা খুলবে গোপনে। একটু চা খাওয়ান। মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমন? হায় হায়, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন? প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে, ওরে প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন? হায় হায়, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন? সেই তালাটা হয় নুরানি, ওরে মুর্শিদের হাতে হয় সোরানি, ওরে সেই তালাটা হয় নুরানি,
ওরে মুর্শিদের হাতে রয়েছে রানী, আমি কেমনে খুলিব গো তালা চাবি বিহনে, আমি কেমনে খুলিব তালা চাবি বিহনে, মুর্শিদি বিনে প্রেমের তালা খুলবি কেমনে, হায় হায় মুর্শিদি বিনে প্রেমের তালা খুলবি কেমন, প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে, ওরে প্রেমের তালা দেখতে বালা রাইখো গোপনে, হায় হায় মুর্শিদি বিনে প্রেমের তালা খুলবি কেমন, এই আমার বাজান বিনে প্রেমের খুলবি কেমনে। বাবা নজরুল কয় মঈন মাওলা ইয়া ইয়া, পাগল মমিনে কয় মান্নান মাওলা, ওরে তোমার হাতে চাবি তালা, ওরে কেমনে খুলিব গো তালা চাবি বিহনে, ওরে মুর্শিদি বিনে প্রেমের তালা খুলবি কেমনে, হায় হায় মুর্শিদি বিনে প্রেমের তালা খুলবি কেমনে। ওরে আমার বন্ধু গভীর মনোযোগ অন্তরের কান লাগান, আমার বন্ধুরা শুনুন, এইবার কি রুহের কেবলাকে মুর্শিদ, রুহের কেবলা কে? রুহের কেবলা কোন মুর্শিদ? কয় বাজান এক নম্বরে আপনি আমার সামনে যান, আপনি আপনার রুহের কেবলা, দুই নম্বরে কেবলার কেবলা হলো কেবলা হলো কাবা, এরপরে কাবার কাবা হইল দয়াল নবী, আপনি আমার সামনে যান, উনি সামনে গেলেন, যাওয়ার পরে এইবার কি করলেন? হামাগুড়ি খেয়ে কি করলেন? এইবার রওজায়ে রাসূলুল্লাহর সামনে গেলেন, সবাই তাকিয়ে রইলেন, সবাই অপলক নয়নে তাকিয়ে রইলেন, চেহারাটা এত সুন্দর, নূরের পুতুলের মতো একটা চেহারা, বয়সটা কম, সুবহানাল্লাহ, দুই নয়রে চোখের পানি জরে, হামাগুড়ি খায় আর কান্দে। আমি এমন এক জমিনের মধ্যে হামাগুড়ি খাইতেছি, যেই জমিনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গা আমার দয়ালের কামলেওয়ালার কদম মোবারক লাগছে। কান্দে রে, কান্না থামানো সম্ভব না, চোখের পানি বন্ধ হয় না, আমার চোখেরই জল মনেরই টান, তাই বিনে কি মন্ত্র গয়াছে প্রাণের প্রাণ কাছে, আমার বাজানে রে আইনা দেখো প্রাণের প্রাণ কাছে। এবার কি করলেন? হামাগুড়ি খেয়ে রওজায়ে রাসূলুল্লাহ গেলেন, রওজায়ে রাসূলুল্লাহর সামনে যাইয়া একটা সিল্লান দিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। যেই মাত্র বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, সঙ্গে সঙ্গে রওজা শরীফের মধ্যে একটা ভূমিকম্পের মতো কম্পন এসে গেছে। আল্লাহর নবী কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন নূরানি হাত মুবারক, ডান হাত মুবারক রওজা থেকে বের করে দিয়া সিল্লাম দেয়া কয় ওয়া আলাইকুম সালাম ইয়া খাজা মুইনুদ্দিন। আল্লাহু আকবার, ইয়া ইয়েস গরিবে নওয়াজ। আজমির ওয়ালে খাজা বাবা দর্শন দাও, আমি তোমার হয়ে আছি আপন করে নাও, আজমির ওয়ালে খাজা বাবা দর্শন দাও। বন্ধু এবার গরিবে নওয়াজ যখন সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী কো ওয়া আলাইকুম সালাম, আল্লাহ নবী কো ওয়া আলাইকুম সালাম ইয়া খাজা মুইনুদ্দিন। এবার মুইনুদ্দিন চিল্লান দেয়া ইয়া রাসূলুল্লাহ কয়া বেহুশ হইয়া গেছে। সুবহানাল্লাহ, বেহুশ হওয়ার পরে 3 দিন জ্ঞান ফিরে না, কি করে না? 3 দিন আর জ্ঞান ফিরে না। পাথায় কোলে করে তাবুর মধ্যে নিয়ে গেলেন। বর্তমানে আমরা হজে গেলে হোটেলে থাকি, 5 স্টার হোটেল, ক্লাস 1 হোটেল, ভিআইপি হোটেল, ওই কত দামি দামি হোটেল, বাবারে বাবা, কি জমজম টাওয়ার, আরো কত কিছু। এই আসতে কিছে, হ্যাঁ, মার্কাজি হোটেল, 5 স্টার হোটেল, বড় বড় দামি দামি হোটেল। তখন হাজী সাহেবরা তাবু বানাইয়া থাকতো, হোটেল ছিল না, খাওয়ান নিজে রান্না বান্না করে খাইতো। একখানা ছোট্ট তাবু বানাইয়া তাবুর ভিতরে খাজা গরিবে নওয়াজকে পাথারে পাথারে কোলে করে নিয়ে শোয়া দিলেন। 3 দিন জ্ঞান ফিরে না, 3 দিন পর্যন্ত তিনি দম আছে কিন্তু জ্ঞান ফিরে না।
শুধু অজ্ঞান হয়ে আছে, কিন্তু জবান বন্ধ নাই, জবানের মধ্যে জিকির চলতেছে, ইয়া রাসূলুল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ, এই জিকির চলতেছে, মুখ বন্ধ হয় না। 3টা দিন পর্যন্ত এই হালে কাটে গেল। 3 দিন পরে জ্ঞান ফিরার পর ফজরের ওয়াক্ত হলো, মসজিদের মিনারের ভিতরে আজান দিল মুয়াজ্জিন। তখনকার জামানায় মাইক ছিল না, মনোযোগ ও নবীর পাগলেরা, ও বন্ধু, প্রায় 1000 বছর আগের কথা। তখন মাইক ছিল না, মুয়াজ্জিন যখন আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা যখন কানে লাগলো, ইয়া রাসূলুল্লাহ কয়ে 3 দিন পরে ফজরের ওয়াক্ত লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে চিৎকার মেরে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে রওজার দিকে রওনা দিলেন। রওজার দিকে রওনা দিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে শুনতেছেন মসজিদে নববীর ছাদের মধ্যে দাঁড়িয়ে একজন লোক ডাকতেছে, এখানে মঈনুদ্দিন নামে কেউ আছো? যদি থাকো আমার সাথে দেখা করো, আমি মদিনা শরীফের মোতাওয়াল্লি, আমি মদিনা শরীফের খাদেম, মঈনুদ্দিন নামে কেউ আছো কিনা হাত তোলো। মঈনুদ্দিন নামে অনেক লোকই ছিল, সব যে সামনে হাত তোলো। হাত তোলার পরে উনি সবার চেহারার দিকে তাকাইলেন। তাকাইয়া আমার গারিবে নওয়াজের চেহারার দিকে তাকাইয়া বলতেছে, মঈনুদ্দিন, তোমাকে আমি খুঁজছি, তুমি দাঁড়াও, আমি নিচে আসতেছি। সুবহানাল্লাহ। দৌড়ে নিচে আসলেন। দৌড়ে নিচে আসিয়া জড়ায়া ধরছে, যারা গালের মধ্যে চুমু লাগাইছে, হাতের মধ্যে চুমু লাগাইছে, বুকে বুক লাগাইছে, বুকে বুক লাগাইয়া টান দিয়ে এবার হুজরা শরীফের ভিতরে নিয়ে টান দিয়ে বলল, আজ থেকে 3 দিন আগে দয়াল নবী কামলেওয়ালা আমাকে সরাসরি দেখা দিয়েছে। খাদেম বলতেছে, মুতাওয়াল্লি বলতেছে, আজ থেকে 3 দিন আগে দয়াল নবী কামলেওয়ালা সরাসরি আমাকে দেখা দিয়েছে। দেখা দিয়ে আমাকে একটি ফল দিয়েছে। ফলটা দিয়ে বলেছে, মঈনুদ্দিন নামে একটি ছেলে হসকা ফেলা আছে, তাকে তুমি খোঁজ করো, খোঁজ করে তাকে ফলটা খাওয়াইয়া দাও, আর তাকে বলো এই ফলটা খাওয়ার পরেই পরেই যেন সে ভারতবর্ষ ইসলামের দাওয়াতের দায়িত্বে চলে যায়। ওইখানে গিয়ে মানুষকে যেন পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মঈনুদ্দিনকে সরাসরি নিজের হাতে বেলায়েত দান করলাম, এবং আমি স্বর্গ থেকে জান্নাত থেকে এই ফলটা আল্লাহ পাঠিয়েছে আমার কাছে, আমি দিলাম মঈনুদ্দিনকে। মঈনুদ্দিন পূর্ব বিশ্বের পূর্ব প্রান্তে আরব সাগরের পূর্ব পরে ইসলাম প্রচার করবে। মঈনুদ্দিন, আজ থেকে আমি তার নাম দিয়ে দিলাম আতায়ে রাসূল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আতামানি দান করলেন রাসূল, সরাসরি ইসলামের খেদমত করার দায়িত্বটা রাসূল দান করলেন, এবং একটি ফল খাওয়াই দিলেন। খাওয়ানোর পরে যখন ফলটা খেলো, হঠাৎ করোনার মধ্যে জিকির জারি হয়ে গেছে, লাফাইতে শুরু করলেন। এবার সেখানে আরো 3 দিন পর্যন্ত রইলেন। 3 দিন থাকার পরে এবার স্বপ্ন যুগে বলতেছে, মঈনুদ্দিন, তুমি আর এখানে থেকো না, তুমি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাও। ভারতের উদ্দেশ্যে রওনা হলেন। রওনা হয়ে হাঁটার পথ ভারতের জমিনে মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ আসছে। প্লেন দিয়ে নয়, হেলিকপ্টার দিয়ে নয়, হেলিকপ্টার দিয়ে নয়, উড়োজাহাজ দিয়ে নয়, বিমান দিয়ে নয়, পায়ে হেঁটে এসেছেন। আরব সাগরটা কেমনে পার হইল? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার রওনা দিল, দেওয়ার পরে বাজানের কাছে সব খুলে বলছে, বাজান এই অবস্থা, কোথায় নাকি ওনার পিসাবের কাছে বলছে আর কি, উসমান হারুনির কাছে, বাজান এই অবস্থা, আমাকে তো উনি ফলটা দিছে, আমাকে বলছে ভারতবর্ষে চলে যেতে, এখন আমাকে বলতেছে আর থেকে না চলে যাও, এখন আমি কি করতাম? এবার ওনার পীর খাজা উসমান হারুনি বলে, মঈনুদ্দিন, আমার দয়াল নবী যেহেতু বলেছে এখানে কথা বলার আর কোনো জায়গা নাই, যাও তুমি ভারতবর্ষে যাও। ভারতবর্ষে যাওয়ার সময় ডাইরেক্ট তুমি কি করো না, ডাইরেক্ট তুমি যাইও না, কিছুদিন আমার বাবা, আমার ভাই, আমার বড় ভাই গৌসে পাক আব্দুল কাদের জিলানী জিলানী আল হাসানী আল হুসাইনী গৌসে পাকের দরবার শরীফে কিছুদিন তুমি গৌসে পাকের খেদমতে কিছুদিন তুমি চিল্লা করবা, গৌসে পাকের খানকার ভিতরে তুমি চিল্লা করবা, গৌসে পাকের খানকার ভিতরে চিল্লা করে তারপর রওনা হয়ে যাইবা লাহোরে। লাহোরে যাইয়া দাতাগঞ্জে বক্স রহমাতুল্লাহ আলাইহির দরবারে আবার চিল্লা করবা, সেখান থেকে 40 দিন চিল্লা করে আবার এরপরে তুমি ভারতবর্ষে রওনা হইবা। এই কথা বলার পর গরিব নওয়াজ এই কথা বলার পর রওনা হইলেন এবার বাগদাদের দিকে রওনা হইয়া যাইতে যাইতে বাগদাদ শরীফের মধ্যে গেছে, যাইয়া গৌসে পাকের দরবারে যাওয়ার পরে আল্লাহর ওলিরা মনের কথা বুঝে সবকিছু খুলে বলতে হয় না, ঠিক না বেটি? মঈনুদ্দিন তুমি আসছো, আমি সব বুঝি জানি, আমার নবীর সাথে আমার কথা হয়েছে, তুমি যে আসবে আমি জানি, আসো বুকে আসো। টান দিয়ে নিলেন। এবার গাড়িবে নেওয়াজ এইবার গৌসে পাকের খানকার ভিতরে 40 দিন চিল্লা করলেন। কয় দিন? গাড়িবে নেওয়াজ চিল্লা করছেন খানকা এবং গুহায়। খাজা উসমান হারুনি চিল্লা করেছেন গুহায়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি চিল্লা করেছেন পাহাড়ের গুহায়। আব্দুল কাদের জিলানী উনি চিল্লা করেছেন পাহাড়ের গুহায়। জুনায়েদ বাগদাদি উনি চিল্লা করেছেন পাহাড়ের গুহায়। জুন্নুন মিসরি উনি চিল্লা করেছেন পাহাড়ের গুহায়। সাররি সাক্তি উনি চিল্লা করেছেন পাহাড়ের গুহায়। মারুফ কারকি উনি চিল্লা করেছেন পাহাড়ের গুহায়। বন্ধুরা আমার, পূর্ব জামানার যত ওলিরা ছিল তারা চিল্লা করেছেন পাহাড়ের গুহায়। আমার নবীও চিল্লা করেছেন হেরা পর্বতের গুহায়। কোরআন নাজিল যেখানে আমার নবী চিল্লা করছে পর্বতের পাহাড়ের গুহায়, আমার খাজা গারিবে নওয়াজও করছে পাহাড়ের গুহায়। আর অহংকার একদল মোল্লারা করে মসজিদের ভিতরে, ঠিক না বেটি? তোর আব্বার দিনে জায়গা পাইছো, খাসের জায়গা, হোটেল ভাড়া লাগে না তো? কি পাইছ? মসজিদ চিল্লার জায়গা নয়, মসজিদ শুধু নামাজ জামাতের নামাজ পড়ার জায়গা। এটাকে হোটেল বানাইছ কেন? এটাকে রেস্ট হাউস বানাইছ কেন? চিল্লার জায়গা। ওলি আল্লাহরে চিল্লা করে মসজিদে নয়, ওলি আল্লাহরে চিল্লা করে পাহাড়ের গুহায়। দেখি একা একা 12 বছর গিয়ে পাহাড়ে থাক, তোর কতটুকু পাওয়ার আছে দেখি। গভীর মনোযোগ অন্তরের খেয়াল লাগান। রাগ করছেন আমার উপরে? ডরাই না, রাগ করলে আমি ডরাই না। দাসের বই কি বই কি বই কি বলো না, জীবনে মরণে আছে মুর্শিদ মাওলানা। ওরে তক্ত বাড়ির ডান পাশে রসুল রূপে বসায় আছে, বাম পাশে হেরে দেখি বাবা মাওলানা। এই মঞ্জিলের স্বাদ মিটে নাই, আসল মঞ্জিল খোঁজ করো না, ইট পাথরের নয় গো তাহা খুঁজে দেখো না। এবার আসুন, গারিবে নেওয়াজ চিল্লা করলেন খানকায়। কার খানকায়? গৌসে পাকের। কার? চিল্লা করলেন। চিল্লা শেষ হইল। আগামীকাল চলে যাবে, ভারতের উদ্দেশ্যে রওনা হবে। এইবার গৌসে পাক ডাক দিয়া খাদেমকে ডাক দিছে, ডাক দিয়া কয়, আমার মঈনুদ্দিন আগামীকাল সকাল বেলায়, আমার মঈনুদ্দিন আগামীকাল সকাল বেলায় ভারতের উদ্দেশ্যে ইসলাম প্রচারে চলে যাইব। আমার মঈনুদ্দিন 40 দিন আমার খানকায় রিয়াজত করছে। এই উপলক্ষে মঈনুদ্দিনের 40 দিনের থাকার পরে বিদায় অনুষ্ঠান উপলক্ষে একটা মাহফিলের আয়োজন করো। মঈনুদ্দিনের বিদায় অনুষ্ঠান উপলক্ষে একখানা সামা মাহফিলের আয়োজন করো। এইবার বলার পরে ওই মুরিদ যায় সব, খাদেম যায় সব
সব কাকে সব ভক্তদেরকে দাওয়াত দিছে রাতের বেলা গৌসে পাকের খানকায় এবার কি হয়ে গেছে জিকির শুরু হয়ে গেছে এইবার কাওয়ালি শুরু হয়ে গেছে কাওয়াল বলতেছে আয়ে নসিমে কুয়ে মুহাম্মদ আয়ে নসিমে কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ে নসিমে কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা কি কাবা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ে নসিমে কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিকির শুরু হলো কাওয়ালি গাইতেছে ভক্তরা জিকির শুরু করে দিল জিকিরের মধ্যে খাজা মঈনুদ্দিন আল্লাহু 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 কয়া এমন ভাবে জিকির করছে আর পরে তিনি নিজেকে আর কন্ট্রোল রাখতে না পারিয়া লাফাইতে শুরু করলেন উনি লাফে বাগদাদের জমিনে ভূমিকম্পের মতো কম্পন শুরু হয়ে গেল যখন দেখলেন বাগদাদের জমিনের মধ্যে ভূমিকম্পের মতো এসে গেছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী নিজের হাতের লাঠিটা চাপ দিয়ে জমিনের মধ্যে ধরে এইভাবে থুতু দিয়ে চাপ দিয়ে ধরে ছিম খেটে দাঁড়িয়ে রইলেন এরপরে ঘামতে 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 আমার গৌসে পাক ঘামতে ঘামতে একদম পেরেশান হয়ে গেল মাহফিল চলছে আল্লাহ একটা লাভ দেয় কয়েক হাত উপরে উঠে মঈনুদ্দিন হায় 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 গভীর মনোযোগ মাহফিল শেষ হওয়ার পরে তবারুক খানা হলো এবার গৌসে পাকের খাদেম জিজ্ঞেস করে বাজান এই মাহফিলের মধ্যে মঈনুদ্দিন লাফিয়ে লাফিয়ে জিকির করেছে ওনার আসল নামটা মঈনুদ্দিন না আসল নাম হলো হাসান মঈনুদ্দিন হাসান চিশতি উনি লাফিয়ে লাফিয়ে জিকির করেছে এই জন্য উনি ঘামছে আপনি তো দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন অবসর দাঁড়িয়ে ছিলেন আপনি তো লাফান নাই আপনি তো জিকির করেন নাই আপনি লাফও দেন নাই মঈনুদ্দিন ঘামছে লাফাইতে লাফাইতে এই শীতের মধ্যে লাফাইতে লাফাইতে মঈনুদ্দিন ঘামছে এখন আপনি কেন ঘামলেন সবার চেয়ে বেশি ঘাম আপনার শরীরে দেখা যায় এটার কারণ কি এই শীতের মধ্যে আপনি কেন ঘামলেন এবার গৌসে পাক ডাক দেখো আমার মঈনুদ্দিন যখন জিকির শুরু করে দিল মঈনুদ্দিনের যখন আল্লাহ আল্লাহ বলে লাফাইতে লাগলো তার মধ্যে ওয়াজদে হালাত এসে গেল তার মধ্যে জালালি হালাত এসে গেল তার মধ্যে কি হালাত এসে গেল যখন মঈনুদ্দিন ওয়াজদে হালাতের কারণে লাফাইতে শুরু করলো আমি গৌসে পাক দেখতেছিলাম বাগদাদের জমিনটা উল্টাইয়া যাইতেছিল বাজান রে ও বাজান রে বাগদাদের জমিনটা উল্টাইয়া যাইতেছিল এই জন্য আমি আব্দুল কাদের জিলানী আমার হাতের লাঠি দিয়া আমি আমার থুতা এবং দুই হাত দিয়া চাপ দিয়া দুইয়া জমিনটারে আটকায়া রাখছি নাইলে আজকে মঈনুদ্দিনের পায়ের আঘাতে বাগদাদের জমিনটা উল্টাইয়া যাইতো প্রেমের বিষে দর্শে গো যারে কি করিবে যায় তার বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো আইরে পরাণ যায় প্রেমের বিষে আরে প্রেমের বিষে দর্শে গো যারে বলো কি করিবে যায় তার বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় আইরে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় কি যাত না প্রেমের গভীরে প্রেমিক বিনে বুঝবে কি সে গভীরে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেল পাগল হইয়া গভীরে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো
সদয় হইলে মুর্শিদ গো সুজন সকল বিস্তার হ ওই নিবারণ বিশ্বে পরাণ যায় প্রেমের বিশ্বে পরাণ যায় এই পরাণ যায় প্রেমের বিশ্বে পরাণ যায় গো ওরে মুর্শিদ নাম জারি দিরে গো ভরা তার ভরা কি যা আই গো মারা গো বিশ্বে পরাণ যায় প্রেমের বিশ্বে পরাণ যায় এই রে পরাণ যায় প্রেমের বিশ্বে পরাণ যায় গো ওরে সাধক পুরী সেই বিশ্বে গো মহরা মুর্শিদ জালে পো ওইরা ধরা গো বিশ্বে পরাণ যায় প্রেমের বিশ্বে পরাণ যায় এই রে পরাণ যায় প্রেমের বিশ্বে পরাণ যায় গো বাবা সোহেল আব্দাল সে বিশ্বে গো মহরা ওরে মুর্শিদ জালে পো ওইরা ধরা গো বিশ্বে পরাণ আয় প্রেমের বিশ্বে পরাণ যায় গো এই রে পরাণ যায় প্রেমের বিশ্বে পরাণ যায় এবার বন্ধু মাহফিল শেষ হয়ে গেল তবারক দিয়ে দিল সকাল বেলায় গাড়ি বেনামাজ রওনা হলো হাঁটতে হাঁটতে চলে আসলেন পাকিস্তানের লাহোরে এসে দাতাগঞ্জে বসির রহমাতুল্লাহ আলাইহির দরবারে এবার আবার চিল্লা করলেন 40 দিন এরা চিল্লা করছে খানকায় চিল্লা করছে মাজারে চিল্লা করছে পাহাড়ের গুহায় গাড়ি বেনামাজ যেই গুহায় চিল্লা করেছেন ওই গুহাটা আমি অনেকবার গেছি ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি চিল্লার গুহায়ও গেছে পিসা হুজুর গেছে অনেকবার গৌসে বাকের চিল্লাখানা আমি গিয়েছি বন্ধুরা একটা দুইটা নয় বিশ্বের কয়েকটি দেশে হাজার হাজার ওলি আল্লাহদের এবং নবীদের চিল্লাখানায় ঘুরে ঘুরে আমি দেখেছি ওরা চিল্লা করছে পাহাড়ের গুহায় তুমি কেন এখন তুমি কিন্তু এরা জায়গার মধ্যে যে আলগা ফ্যানের কি কারেন্ট বিল লাগে না ডিশ বিল লাগে না কিছু লাগে না আলগা কি পায় তুমি কেন এইভাবে তুমি কেন কি মসজিদকে যে তুমি হোটেল বানাচ্ছ রান্না বান্না করে চিল্লা করার জন্য যদি তুমি সবের উদ্দেশ্যে চিল্লা করো মসজিদে যায় শুধু নামাজ পড়ো চিল্লা করো একা একা পাহাড়ের গুহায় চিল্লা করো কোন ওলি আল্লাহর দরবারে গিয়ে খানকায় তাহলে তুমি ওলি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এবার লাহোর থেকে ভারতের জমিনে এসে তিনি কি করলেন ওই ভারতের জমিনে এসে দাওয়াত দিলেন কালেমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া নবী